আজকে একদম রান্নাঘর থেকে শুরু করলাম আর এখন বাজে 11:30। প্রচণ্ড গরম, প্রচণ্ড। জাস্ট আমি একটু দেখাচ্ছি, এখন একটু রোদটা কমছে কিন্তু মুখের ফেস দেখলে বোঝাই যাচ্ছে কতটা গরম। এই যে ওয়েদারটা হচ্ছে এরকম, রোদটা জাস্ট একটু কমলো কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আজকে। আজকে হচ্ছে সোমবার, তো আজকে কী কী রান্না করবো একটা দেখাই দিই। তো এখানে আছে, সকালেই আমি কচু সিদ্ধ করে রাখছি। এখানে আছে শুটকি মাছ করব আজকে, আর এখানে এখন মাছ দিয়ে গেল। তো মাছের মাথাটা দিয়ে আমি করব হচ্ছে এই যে কচু শাকটা। এই যে ওহো, এই যে কচুর শাকটা। আর ভাত তো আমার অলরেডি হয়েই গেছে, আর সকালেও রান্না হয়েছে। সকালে আলু ভাজা করলাম, গুটুসকে রুটি দিলাম, তো মোটামুটি রান্নাবান্না হয়েছে। আর এই যে শুটকি মাছ হচ্ছে এই যে রসুন আর পেঁয়াজ। তো শুটকি মাছ আমি ফার্স্ট টাইম রান্না করছি, ফার্স্ট টাইম শুটকি মাছ আমি রান্না করব। এর আগের দিন করছিলাম চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটা কী দিয়ে করলাম, চিংড়ি শুটকিটা ভুলে গেছি আমি কী দিয়ে করছি। ও, লতি দিয়ে চিংড়ি শুটকিটা করছিলাম, ভালো লাগছে, খারাপ লাগেনি। আজকে এই লটকা শুটকিটা করবো, লোটে শুটকিটা ফার্স্ট টাইম করবো, দেখি কীরকম হয়। যদি ভালো হয় তো আনাবো আবার। তো যাই হোক, ওই জন্য অল্প একটু আনছিলাম আমি, এই একদমই অল্প একটু আনছি। তো ওই জন্য দেখি করে আগে, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আনবো। আমি শুনছি মাসির থেকে যে কীভাবে রান্না করে। এই যে শুটকি মাছটা করবো বলে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজতে বসিয়েছি। এর মধ্যে একটা টমেটোও দিব। তো এই যে ভাজতে বসিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে এটা একটু ভাজুক আস্তে আস্তে। এই যে এখানে টমেটো দিলাম, এটা আস্তে আস্তে ভাজবে, অত তাড়াহুড়া করে দরকার নেই। তো আস্তে আস্তে এটাকে ভাজতে বসাবো। এই যে এখানে মাছটাও আমি দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে আস্তে আস্তে ওই ছোটো গ্যাসের মধ্যে বসাবো। আর এই গ্যাসটাতে আমি কচু শাকটা করবো, যে কচু শাকটা বসাবো। প্রথমবার করলাম তো জানি না কীরকম হবে, তো দেখা যাক কীরকম হয়। আর এই গ্যাসে কচু শাক বসাবো বললাম, আগে তো মাছের মাথাটা ভেজে নিতে হবে। তো মাছের মাথাটার মধ্যে আমি আগে একটু হলুদ লবণ মেখে রেখে দিই, তারপরে কড়াইটা বসাবো। কিছুক্ষণ আগে হলুদ লবণ মেখে রাখলে কী হয়, মাছের মাথাটার মধ্যে একটু হলুদ লবণ ঢুকে যায়, ওর জন্য। এই যে কড়াইটা বসে দিচ্ছি, কড়াইটা একটু ভিজা ভিজা আছে, শুকালে পরে আমি তেল দিব, সাদা তেল দিয়ে করব অবশ্য। এই যে কড়াইটা মোটামুটি গরমই হয়ে গেছে, এখানে সাদা তেল দিয়ে আগে মাছের মাথাগুলো অল্প অল্প করে ভেজে নিই, ভালো মতন করে অল্প অল্প করে ভেজে নিতে হবে। আর বাকি যে মাছের মাথাটা আছে ওটাও ভেজে নেব। একবারে ভাজলে কি আর ভাজাও যায় না ঠিক মতো, ওই জন্য অল্প অল্প করে ভাজলেই মনে হয় ঠিক আছে। তো এই যে গরম ভাজা যে করছিলাম, তো গরম আছে তেলটা, ওর মধ্যে আর একটু তেল দিছি, তেল দিয়ে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই আর ওই পাশটাতে কচু শাকটা বসেছি। এখন মশলা দিব, আদা লঙ্কা জিরা বাটা। তো এটার মধ্যে এটা আমি একটু আস্তে আস্তে লবণটা দিয়ে আস্তে আস্তে আমি একটু ঢেকে ঢেকে মশলাটা কষতে দেবো, তারপরে কচুর শাকটা দেবো। মাছের মাথা তো এখন দিব না, পরেই দিব। এই যে ঢেকে ঢেকে করলে কী হয়, ভালোই হয়। আর এইদিকে শুটকি মাছটা মোটামুটি হয়েই আসছে, শুটকি মাছটা অল্প তো ওই জন্য একটু পেঁয়াজটা বেশি দিচ্ছি। এইদিকে রান্নাটা হচ্ছে কিন্তু আমার একটা বিছনাটা উঠানো হয়নি, চাদর পারবো, সকালে উঠিয়ে রাখছি একটু হাওয়া বাতাস পাবে, কারণ রোদে তো দিতে পারি না, ওই জন্য একটু পরেই পারবো চাদর। আর আমার মুখটার অবস্থা একটু দেখাই, পুরো ঘেমে কাহিল লেগেছে, এগুলো পুরো ভেজা জামা কাপড়, এত গরম লাগছে আজকে। এখন একটু রোদটা কমছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে, পুরো ব্লগে গরম গরমই শোনা যাবে। রান্না করলাম আর দেখানো হয়নি, তো আমি ভাতটা বেড়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে শুটকি মাছ, এটা হচ্ছে কচু শাক, একটা লেবু আর দুটো শসা, আর এইদিকে তো ভাত আছেই। ব্যাস।
দেখতে পাচ্ছেন কী হারে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিয়ে ঝড় বৃষ্টি। তো এখন কিছু করার নেই, আমাকে বেরোতে হবে। গুলটুসের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ওর স্কুল থেকে আসার সময়ই এরকম হয়। যাই হোক, আমি রেডি হয়ে বেরাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। রাগ করছো? রাগ